নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি আপনার ঘরে বাস করলে এই 4টি চিহ্ন দেখলে বুঝতে পারবেন। আপনার গৃহে ভগবান বাস করলে আপনি কি কি সংকেত অবশ্যই পাবেন। বন্ধুরা, আমরা সকলেই এই সংকেতগুলো হয়তো পেয়ে থাকি যখন আমাদের ঘরে ভগবান বাস করেন, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না আমাদের অক্ষমতার কারণে। কিন্তু ভগবান নিজে আমাদের সেই সংকেত প্রদান করেন, কিন্তু আমরা অজ্ঞানতার কারণে বুঝে উঠতে পারি না। এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা অনেকটাই কিন্তু অনুভব করব। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আজকে ভিডিওটিতে 4টি সংকেত যা বলবো শুনলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আপনার ঘরে যদি ভগবান বাস করেন তাহলে এই সংকেতগুলি অবশ্যই পাবেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি আপনার ঘরে বা গৃহে ভগবান বাস করেন তাহলে প্রথম যে সংকেতটি হলো, ঘরে ঢুকলেই আপনি একটা অদ্ভুত শান্তি অনুভব করবেন। যে শান্তি আমরা কখনো দেখবে দুঃখের বহিঃপ্রকাশ থাকবে। মনের দুঃখ বেদনা নিয়ে আমরা কখনো কোথায় যাই তো মন্দিরে, তখন দেখবে আমাদের মনের মধ্যে আলাদা অনুভূতির বহিঃপ্রকাশ পায়, একটা শান্তি প্রকাশ পায়। দুঃখই আমার মনের মধ্যে ছিল না, সেই অনুভূতিটা আপনি আপনার গৃহে পাবেন। তখন বুঝবেন আপনার গৃহেও মন্দিরের সমান হয়ে গেছে, আপনার গৃহ ও মন্দিরের সমান হয়ে গেছে এবং সেই গৃহে ভগবান বাস করেন। হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয় সংকেতটি হলো আমরা পেয়ে থাকি ভগবান বাস করলে, সেটা হলো আপনার শরীর কখনো ক্লান্ত হবে না। আপনি যতই পরিশ্রম করে আসেন না কেন, আপনার গৃহে যখন আপনি প্রবেশ করবেন আপনার ক্লান্ত শরীর শান্ত হয়ে যাবে এবং ক্লান্ত অনুভব আপনার কখনো হবে না। এবং আপনি দেখবেন কখনো কখনো দেখা যায় যে আমরা ঘুমোই, আমরা পরিপ্রাপ্ত ঘুম দিয়ে থাকি, কিন্তু তা সত্ত্বেও আমাদের নিদ্রা যেন মনে হয় শেষ হয় না। এর কারণ কি? আমরা পরিশ্রম করি, তাই তো? ভগবান বাস করলে আপনি এই সংকেতগুলি অবশ্যই অনুভব করবেন। আপনি যতই কাজ করুন না কেন, আপনি যতই ক্লান্ত থাকুন না কেন, আপনার শরীর কখনো ক্লান্ত হবে না। আপনি যখন খুশি তখন আপনি ঘুম থেকে উঠতে পারবেন, ইচ্ছা করলেই। আপনার যে অলসতা, এটা আপনার মধ্যে থাকবে না। আপনার মধ্যে যখন ঘুম পুরো না হয় তখন আমাদের শরীরে আনছান বোধ হয়, কিন্তু আমরা যখন কাজের জন্য উঠে পড়ি কিন্তু তা সত্ত্বেও আমাদের মনে হয় যে আমাদের মধ্যে অস্বস্তি বোধ হয়। ভগবান বাস করলেই এই ক্লান্ত অনুভবটা আপনার কখনোই হবে না। আপনার মনে হবে আপনি যেটুকু ঘুমিয়েছেন সেইটুকু খুব ভালো ঘুমিয়েছেন। তখন বুঝবেন ভগবানের কৃপা আপনার মধ্যে আছে। তৃতীয় সংকেতটি হলো আপনার ঘরে কখনো ঝগড়াঝাঁটি, অশান্তি, মারামারি এইগুলো কখনোই হবে না। হ্যাঁ বন্ধুরা, যদি ভগবান বাস করেন তাহলে আপনার ঘরে কখনো ঝগড়াঝাঁটি, অশান্তি, মারামারি এইগুলো কখনোই হবে না। এই কলিযুগে দাঁড়িয়ে প্রত্যেকটা পরিবারে দেখা যায় যে কখনো না কখনো কোনো না কোনো সময় ঝগড়াঝাঁটি, অশান্তি, কলহ এগুলো লেগেই রয়েছে। কিন্তু আপনার ঘরে যদি ভক্তি সহকারে আপনি যদি পুজো করে থাকেন বা আপনার ঘরে ভগবান বাস করেন, আপনার ঘরে সব সময় সুখ ও সমৃদ্ধি ভরে থাকবে এবং আপনাদের ঘরে সবাই হাসি মুখে কথা বলবে। আপনার ঘরে মনে হবে যেন আপনি ও আপনার পরিবারের সবাই স্বর্গে বাস করছেন। এবং চতুর্থ সংকেতটি হলো
খুবই অমূল্য একটি সংকেত, যা আপনাকে বোঝায় ভগবান আপনার ঘরে বাস করেন। আপনার ঘরে নিত্য নতুন অতিথির আগমন ঘটবে। এই অতিথির মধ্যে হয়তো বা ভগবান নিজেই আপনার ঘরে অতিথি রূপে আসবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার ঘরে যদি স্বয়ং ভগবান বাস করেন, তাহলে হয়তো বা মা লক্ষ্মী বা যে কোনো দেবদেবতা আপনার ঘরে আসবে অতিথি রূপে। এছাড়াও আপনাদের নিত্য নতুন অতিথির আগমন ঘটবে আপনার গৃহে, যেন আপনার গৃহ না, এটা একটা মন্দির সমতুল্য। তাই বলছি বন্ধুরা, এই সংকেতগুলো বোঝার চেষ্টা করুন এবং ভগবানকে ধন্যবাদ জানান যে আপনার ঘর মন্দির সমতুল্য হয়েছে এবং এই কলিযুগে দাঁড়িয়ে আপনি